নমস্কার। আমি দুদিন আসতে পারিনি, তাই আজকে এলাম। শরীরটা একটু খারাপ থাকার জন্য আমি আসতে পারিনি। আমার কিছু কথা বলার আছে, যেহেতু 2026-এর বিধানসভা ভোট খুব সামনেই দাঁড়িয়ে আছে, তাই আমি কিছু বলতে চাই। 2011-র বিধানসভা ভোটের পর যখন বর্তমান সরকার মানে তৃণমূল সরকার যখন সরকার গঠন করে, তারপর থেকে একটা অদ্ভুত কালচার তৈরি হলো। তার আগেও ছিল, বামফ্রন্টের আমলেও ছিল, কিছুটা অল্প বিস্তর ছিল, ততটাও ছিল না। পঞ্চায়েত ভোট হতে না দেওয়া, এবং পরপর যতগুলো পঞ্চায়েত ভোট হয়েছে, একটাও আমাদের এখানে, আমি আমার গ্রাম ধরে বলছি, একটাও পঞ্চায়েত ভোট হয়নি। পরবর্তীকালে 2021-এ যখন একটা হাওয়া পরিবর্তনের পরিবেশ তৈরি হয়েছিল, বিজেপি সরকার আসার মতো একটা চান্স তৈরি হয়েছিল, এবং পরবর্তীকালে তারাও আসতে পারেনি, আবার তৃণমূল কংগ্রেস সরকার গঠন করে। তারপরে দেখলাম বিরোধী শূন্য করা মানে বিরোধীকে ভয় দেখিয়ে মারধর করে একটা ব্যাপক পরিমাণ মেন্টাল টর্চার করে তাদেরকে পিছু হটিয়ে দেওয়া। তো এই ঘটনাগুলো দিন দিন বাড়ছে। মানুষ সরকার মানুষের, মানুষ সরকারের, এইভাবেই সরকার চলবে। বিরোধীটাও তোমার, পক্ষটাও তোমার। তো কাউকে ভয় দেখিয়ে দাবিয়ে রাখা যায় না, বিশেষ করে পশ্চিমবাংলার মতো জায়গায় কোনোদিন যেটা সম্ভব হয়নি, যেটা বামফ্রন্ট শেষের দিকে কিছুটা চেষ্টা করেছিল এবং তার জন্য ওরা শেষ হয়ে গেছে। এই সরকারও প্রায় সেরকম একটা আরও খারাপ জায়গায় নিয়ে গেছে পরিবেশটাকে। ভবিষ্যতে যে সরকারই আসবে, আমি জানি না কোন সরকার আসবে, তারাও যদি এই ট্রেনটাকে কন্টিনিউ করতে থাকে, তো আমার মনে হয় তারাও হয়তো ভুল রাস্তায় হাঁটবে। আর পশ্চিমবঙ্গের জনগণের কাছে আমার অনুরোধ, এই ট্রেনটা থেকে আপনাদেরকে বেরিয়ে আসতে হবে, প্রত্যেক মানুষকে রাস্তায় নামতে হবে। বর্তমান সরকারের পরিবেশ যদি ভালো না লাগে, আপনাকে সেটাই প্রতিবাদ করতে হবে। আর এখন অনেক টেকনোলজির যুগ, ডিজিটাল যুগ, আপনি মোবাইল নিয়ে অনেক কিছু করতে পারবেন, প্রতিটা জিনিসের প্রতিবাদ করতে পারবেন, নিজের অধিকারটুকু বুঝে নিতে পারবেন। এবং 2021-এর যে বিপক্ষটার যে ভয়টা পরিবেশ তৈরি হয়েছিল, সেই ভয় থেকে বেরিয়ে আসতে হবে। এবং আমি বলবো, বর্তমান সরকারের প্রচুর ডিসিশন আমি বিরক্তিকর একটা বিষয়। তো যেসব মানুষের মনে হচ্ছে সরকার পরিবর্তনের দরকার আছে, তারা রাস্তায় নামুন, ভোট দিন, নিজেদের ভোটগুলো দিন ঠিকঠাক। আশা করছি ভালো কিছুই হবে। ধন্যবাদ। আর আমার কথাগুলো যদি আপনাদের ভালো লাগে, তো প্লিজ দয়া করে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করুন এবং আমাকে আপনাদের সঙ্গে কন্টিনিউ করতে সাহায্য করুন। ধন্যবাদ।